আমার নবীজি আব্বার নামটা কেউ বলতে পারবে? নবীজির আব্বার নাম? না না, নবীজির আব্বার নাম হযরতে খাজা আব্দুল্লাহ। নবীজির আম্মার নাম হযরতে মা আমিনা। কিতাবে আছে আমার নবীজি একদিন চটিখাল ময়দানে বিকাল বেলা উম্মতের পেরেশান কি করা যায়, কোন কায়দায়, কোন কারণে, কোন নিয়মে উম্মতকে পেরেশান থেকে মুক্তি দেওয়া যায়, চিন্তা মদিনার কামলে ওলা নবী পেরেশান। আমার নবীজি একচিত্ত মনে মাঠের কিনারে বসে বসে কি যেন গুনগুন গুনগুন করে গান গায়, যদি সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন হয়ে যায় আমার নবীজি মাঠের কিনারে বসে বসে প্রতিদিন নিয়মিত চলছে ডিউটি দেখে অন্য বাচ্চা আব্বু মাটির কিনারে যাইয়া দুই গালে সোমা দিয়া বুকের সঙ্গে বুকটা লাগাইয়া শরীর থেকে গায়ে থেকে জামাগুলি থেকে মাটিগুলি জেনে জেনে পরিষ্কার করে কোলে করে বাড়িতে নিয়ে যায়। এই দৃশ্যটা আমার কামলিওয়ালা নবী দেখতেছে, তখন তার বয়স 8 থেকে 9 বছর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাউদ্দিন কাদের সাহেব, ওনার আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি একটা এতিম মানুষ। সারা দুনিয়া আমি ঘুরি, কত জায়গা আমি যাই, ওয়াজের পরে শ্রোতারা আমার সঙ্গে হাত মিলা যুক্তিবাদী, কত হুজুর আসে এলাকাতে, কত ওয়াজ হয়, চোখের পানি আসে না। যুক্তিবাদী তোমার ওয়াজ শুনে চোখের পানি আসলো, বাড়ি কোথায় বাবা তোমার? মুরব্বীরা আমার সাথে মুসাফা করে হাত মিলাই, মুরব্বীদের চেহারা থেকে আমার দিকে তাকাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার কার আব্বা নাই একটু হাত তুলবেন? আমিও হাত তুললাম, আমার আব্বা নাই, হাত না। আর একটু কষ্ট দিন, কার কার আম্মা নাই একটু হাত তুলবেন, হাত না। কার কার আব্বা নাই আম্মা নাই একটু হাত তুলবেন, হাত না। আমার নবীজি মাটির কিনারে বসে বসে কাঁদে। অন্যান্য বন্ধু বান্ধবরা যখন চলে যায় বাবার কোলে উঠে ডাকদা বলে, মুহাম্মদ তুমি কি বাড়িতে যাবা না? আল্লাহ নবী হা এবং না, ভালো মন্দ কিছুই বলে না, বরঞ্চ কান্নার মাত্রা আরো বেড়ে যায়। দিনের নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী বন্ধু বান্ধবরা দৌড়াইয়ে চলে গেল মা আমিনার কাছে। আমিনা গো, এতিম মুহাম্মদকে অনুরোধ করলাম বাড়িতে আসার জন্য। এতিম মুহাম্মদ কিচ্ছু হানা কিচ্ছু বলে না, মাটির কিনারে বসে বসে গো আমিনা বিরে বিরে কান্দে গো আমিনা। তাই নাকি? গাভীর মনোযোগ কিতাবে আসছে, হযরত আমিনা দৌড় দিয়ে মাটির কিনারে যায় বলে, মুহাম্মদ, এতিম মুহাম্মদ বাবা, তোমারে কেউ মারছে, তোমারে কেউ গালি দিয়েছে না গো মা? আল্লাহু আকবার। না গো মা, আমারে কেউ মারে নাই গো মা, আমারে কেউ গালি দেই নাই গো মা রে। ও কে বাবার ভাবি, কে মারো ভাবি, যুবক বন্ধু রে, কে বাবার ভাবি রে বন্ধু, আসো বসো। আজকে কপাল খুলে যাবে, কপাল দম্ন হয়ে যাবে। আমার মন বলছে আজকে মাহফিলের দোয়া আমার আল্লাহ খালি ফেরত দেবে না। গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমিনা কি রে বাবা, তোমারে কেউ মারছে রে বাবা? না গো মা, আমারে কেউ মারে নাই গো মা। কি জন্য তুই মাটির কিনারে বসে বসে বিড়ে বিড়ে কান্দ রে বাবা? আল্লাহর নবী কান্না আরো বেড়ে যায়, ডাক দিয়ে বলে, আমিনা কি রে বাবা, আমার প্রশ্নের উত্তর দিলে না রে বাবা, তুমি বিড়ে বিড়ে কান্দ রে বাবা, কারণ কি আমি জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বলে, কি গো মা, আমি বহুদিন ধরে এই মাটির কিনারে বসে গো মা, কত মানুষ আব্বা আসিয়া গায়ে থেকে জামা থেকে মাটিগুলি পরিষ্কার করে গো মা, দুই গালে সোমা দিয়া দুইটা বুক একত্রিত করিয়া গো মা, বুকের সঙ্গে বুকটা লাগাইয়া গো মা,
বুকের সঙ্গে বুকটা লাগাইয়া বাড়িতে নেই গো মা, বহুদিন হয়ে গেল আজকে মাটির কিনারে বসি গো মা। একদিন তো গো মা আমার আব্বা আসলো না গো মা, আমার এই কোলে লইয়া বাড়িতে নিল না গো মা। কি গো মা আমার আব্বা কই গো মা, আমার আব্বার কোলে উঠতে মনে চাইছে গো মা। গভীর মনোযোগ, ইন্দ্রিয় টাইমের নবীর মা আমেনা কান্নার মাত্রা বেড়ে গেছে। আমার দিনের নবীজি গার মুবারক বাঁকা করে মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে মা কাঁদে। কি গো মা আপনি কেন কাঁদেন? আমার প্রশ্নের জবাব দেন না, কারণ কি আমি জানতে যাই। গভীর মনোযোগ, ও যুবকেরা রে, কে বাবার বাবি, কে মার বাবি রে বন্ধু, চোখের পানি কার জন্য রাখছো রে বাবা? আমার আল্লাহ বলে, আমি যখন থেকে আমার বান্দা মার মুখটা মনে করে, বাবার চেহারাটা মনে করে, চোখের পানিটা ছেড়ে দে, আমি আল্লাহ সইতে পারি না। আমি আল্লাহ রহমতের দরিয়াতে জোশ পয়দা হয়ে যায়, চোখের পানি ছাড়তে দেরি রে। আব্বা আমার কবর আযাব থাকলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দে। দুঃখের দরদি আমরার জনম দুঃখী মাই, দুঃখের দরদি আমরার জনম দুঃখী মাই। কথা বলেন ঠিক না? আরে মায়ের কান্দন যাব জীবন, আরে বইনের কান্দন 2-4 দিন রে, আরে গরের পরিবারের কান্দন কিছুদিন পর থাকে না। দুঃখের দরদি আমরার জনমি দুঃখী মাই, দুঃখের দরদি আমরার জনমি দুঃখী মাই। কথা বলেন ঠিক না? আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস হায়া সবাই দুনিয়ায় আইসি ভাই। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস হায়া ববে দুনিয়ায় আইলাম ভাই। আরে মায়ের ওপর সবের কালে আল্লাহ 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 আল্লাহ, আরে মায়ের ওপর সবের কালে, আরে বুক বাইসা যায় নয়ন জলে রে। আরে মায়ের ওপর সবের কালে বুক বাইসা যায় নয়ন জলে গো। আরে আমায় আল্লাহ লইয়া যাও গো, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমরার জনমি দুঃখী মাই, দুঃখের দরদি আমরার জনমি দুঃখী মাই। কথা কোন ঠিক না? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমার মায়ের দুধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমার মায়ের দুধ দিয়া। আরে মায়ের কান্দন যাব জীবন, আরে বইনের কান্দন 2-4 দিন রে, আরে পরের পরিবারের কান্দন কিছুদিন পর থাকে না। দুঃখের দরদি আমরার জনম দুঃখী মাই। কথা বলেন ঠিক না? দিনের নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল নবী ডাকদা বলে, মা গো সবার আব্বা আসে গো মা, বুকে লইয়া কোলে কইরা আদর কইরা বাড়িতে নিয়ে যাই গো মা। আমার আব্বা কই? আমার আব্বার কোলে উঠতে আমি মুহাম্মদের মনে চাই। মা কেন কান্দো? আল্লাহর নবীর মা চোখের পানি বুক ভিজে যায়। আল্লাহ নবী ডাকদা বলে, মা গো আমার প্রশ্নের উত্তর নাই গো মা, আমার আব্বা কই গো মা? উত্তর দাও না গো মা, বিনয় বিনয় কান্দো, কারণ কি আমি জানতে চাই। আল্লাহ নবীর মা আমেনা ডাকদা বলে, বাবা মুহাম্মদ রে, তুই যখন নাকি আমার পেটের মধ্যে ছিলি রে বাবা, তুই যখন নাকি আমার পেটের মধ্যে ছিলি রে বাবা,
তোর আব্বা তোরে এতিম করে, গোটা পৃথিবীর মানুষের এতিম করে তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যা। তাই নাকি? মাগো আমার আব্বা নাই? না, তোমার আব্বা নাই। কিতাবে লেখে আমার নবী ডাকতে বলে, মা চলো আমার বাবার কবর জিয়ারত করব। আরো জোরে বলেন। আমার বাবারা দিনের নবীজি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, মা গো চলো গো মা, কবর জিয়ারত করতে যাব গো মা। কিতাবে আসছে আমার নবীজি উম্মে আইমান দাসী হযরতে মা আমেনা তিনজনের কাফেলা চলছে চলছে। কিতাবে আসছে মদিনা শহর থেকে রে বাবা হযরতে খাজা আব্দুল্লাহর কবর একটু নিচু জায়গার মধ্যে। যারা মক্কা মদিনা হজ করতে গেছেন গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা, তিনজনের কাফেলা চলছে। ওই হাঁটতে 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 বহু দূরের রাস্তা। আমার নবী মা আমেনা ডাকতে বলে, বাবা মুহাম্মদ রে, ওই যে একটা ভাঙা কবর দেখা যায়, এই কবরের ভিতরে তোর আব্বা খাজা আব্দুল্লাহ ঘুমা। তাই নাকি? আমার নবীজি দৌড় দিয়ে বুখারীতে আসছেন, বুখারী বর্ণনা, আল্লাহর নবী নিজে ভাঙা কবরের ভিতরে আমার নবীজি নেমে গেছে। যদি কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আল্লাহর নবী ভাঙা কবরের ভিতরে আল্লাহর নবী নিজে নামছে, নামে উপর থেকে হাতটা তুইলা দিয়েছে। আল্লাহ গো আমার আম্মা কইছে রে আল্লাহ, এই ভাঙা কবরের ভিতরে আমার আব্বা খাজা আব্দুল্লাহ ঘুমা। আল্লাহ রে, মক্কা মদিনার কত মানুষ রে আল্লাহ বাবা বাবা বইয়া ডাকে রে আল্লাহ। আমি মুহাম্মদ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ আমি জিন্দেগিতে আমার বাবার মুখ দেখি না। আল্লাহ গো, এগুলি বলে বলে আমার দয়াল নবী কান্দে। ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ঘোষণা অনুযায়ী এই ভাঙা কবরের ভিতরে আমার আব্বা খাজা আব্দুল্লাহ ঘুমায়। আল্লাহ গো, আমার মনটা বড় আশা রে আল্লাহ, আমি দেখবো আমার আব্বা উঠবুনি, উঠিয়া কবর থেকে আমারে দেখবুনি রে আল্লাহ, জনমতে আমারে দেখবুনি। আমার মন চাইছে আমার বাবার কোলে উঠে চললে। এগুলি বলে বলে আপনারা আমার নবীজি কান্দে চলে করলো। আল্লাহর নবী দয়াল নবীজি কান্দে। আমার নবীর মা আমেনা ডাকটা বলে, বাবা মুহাম্মদ রে আয় রে বাবা, আয় রে বাবা। মানুষ কবরে চলে গেলে রে আর ফিরত আসে না, ঠিক কিনা বাবা? মানুষ কবরে চলে গেলে আর ফিরত আসে না। আয় রে আয় বাবা, মানুষ কবরে চলে গেলে আর ফিরত আসে না। আয় রে বাবা, তোর আব্বা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আসবে না। আল্লাহর নবী ডাকটা বলে, আল্লাহ কবরটা আরো ভাঙা দিবানি রে আল্লাহ, আমি দেখবো আমার আব্বা উঠেনি, আমারে একটা নজর দেখেনি, আমারে বুক ভরে আমারে কোলে লয়নি। কিতাবে আসছে আমার নবীজির কান্নার আওয়াজে কে কাঁদেনি। মদিনা শহরে কি রূপ, কি সুন্দর, কি চেহারা। কিতাবে আসছে আমার নবীকে যারা জীবনে একবার, অনলি ওয়ান, জীবনে যারা একবার আমার নবী কি সৌন্দর্য মুবারক দেখেছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী চেহারা মুবারক বলতে পারে না। আর জোরে বলেন, আমারই দয়ালি নবী মায়ারি নবী আছেন মদিনায়। আমারই দয়ালি নবী নবী দয়ালি নবী আপনার নবী দয়ালি নবী সবার নবী আছেন মদিনায়। ঠিক কিনা বলেন?
বাকি কথাটা আমরা শুনি, একটু জোরে শুনি পৌঁছাই দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী। সবাই মাওলানা মুহাম্মাদিন নবিয়ানা মাওলানা মাদি আরে পাশানো মনে গো আরে দিও না যন্ত্রণা কন্যা আরে পাশানো মনে গো আরে দিও না যন্ত্রণা হাই গদনে যদি হইতাম গদনি যাইতাম সোনার মদিনা কন্যা দনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে এই ওয়াজ থেকে আমরা সিদ্ধান্ত পাইলাম আমার নবীজি নিজে তার বাবার কবর জিয়ারত কথা বলে না, জিয়ারত করেছে। এখন যদি কেউ বলে নবীজি এই জিয়ারত করেন নাই, আমরা জিয়ারত করব না, এখন কি মোল্লা মৌলবীর কথা মানবেন না আমার নবীর কথা মানবেন? কথা বলে না। আমার নবীর চেয়ে বড় মৌলবী কি কেউ আছে? জোরে বলেন। গভীর মনোযোগ। আমার বাবারা দিনের নবীজি নিজে তার বাবার কবর জিয়ারত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই তারা তো আমাদের নবীনগর থানার না, আমাদের নবীনগর থানার এই জনাব আবুল কাশেম স্যার আমার মহব্বতের মানুষ, আমার ভাইকে এই মাহফিলের পক্ষ থেকে প্রশাসন মহোদয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ। আমার বাবারা, আমার বন্ধুরা, আসুন সামনে বাড়ি। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন নিজে তার মার কবর জিয়ারত করেছেন, তার বাবার কবর জিয়ারত করেছেন। আমার নবীর চেয়ে বড় মুলবি, নবীর চেয়ে বড় ফতোয়াদার আর কেউ হতে পারে? কথা বলেন পারে? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জেহেল হইল দোজখী, না মানিয়া আবু জেহেল হইল দোজখী। ঠিক না বলে? গভীর মনোযোগ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করবে। প্রশ্ন, যুক্তিবাদী হুজুর, মা বাবার কবর জিয়ারত করলে কি লাভ হবে হুজুর জানতে চাই। জবাব হলো, আমার ভাইরা তাফসীর কিতাবে পড়েছি, মা বাবার কবরের পাশে কোন সন্তান যদি একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ, কয়েকবার দরুদ শরীফ, তওবা ইস্তিগফার পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দুইটা হাত তুলতে দেরি রে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ রহমতি দরিয়াতে জুস পয়দা হয়ে যা। সঙ্গে সঙ্গে রে বান্দা, তোর হাতের ওজন আমি আল্লাহর কাছে এত ভারী হয়ে যায়, তোর হাতের ওজনের বিনিময়ে আমি আল্লাহ তোর আব্বা আমার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দে। আরে যুবক ভাইরা, মা বোনেরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ। নবীনগর শহরে আমি থাকি, ওয়াজের সিজন সময় পাই না, মনটা গিয়ে থাকে দেশের বাড়িতে। আমার আব্বাজান দুনিয়াতে নাই,
আমি একটু সময় পাইলে আমার আব্বার কবর জিয়ারতে আমি চলে যাই। যাওয়ার সময় বন্ধুরা আমার ছোট্ট ছেলেটারে আমি সঙ্গে নিয়ে যাই। প্রশ্ন করতে পারেন যুক্তিবাদী, আপনার ছোট্ট ছেলেটা কি কবর জিয়ারতের নিয়ম কানুন বুঝে তাকে কেন কবর জিয়ারতে নিয়ে যান? জবাব হলো রে বন্ধু, আমি যখন আমার আব্বার কবরের জন্য জিয়ারতে যাই, আমি দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করতে 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 আমার আব্বার বিরহে, আমার বাবার বিয়োগ বিরহে আব্বারে কবরের পারে যায় দাঁড়ায় দাঁড়ায় আব্বারে আব্বা ডাকি, আব্বা গো একটা কথা জবাব দাও গো বাবা। তোমার পোলা সারা দেশে কথা বলে, সারা দেশে ওয়াজ করে, হাজার হাজার মানুষ তোমার পোলার কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও বাবা উঠবানি গো বাবা, একবার উঠে আমার দেখবানি গো বাবা। আমি এগুলি বলে বলে আমার আব্বার কবরের পাশে আমি কান্দি। আমার ছোট্ট ছেলেটা গার বেকা করে আমার দিকে তাকায় তাকে চোখের পানিগুলি পড়ে, কবরে মাটি ভিজে আমার আব্বার চোখের পানি আমার ছেলেটা তাকায় তাকায় থাকে। বাড়িতে আইসা তার আম্মুরে ডাকে, আম্মু আমার আব্বারে দেখেছি আমার দাদার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া আরম্ভ করছে গো মা, কানতে কানতে গো মা। আমার দাদার কবরের পাশে আমার আব্বা দাঁড়ানো থেকে বসে গেছে। আম্মা ডাক দিয়ে বলে, তোমার দাদার বিয়োগ বিনিময়ে তোমার আব্বা দাঁড়ানো থেকে সহ্য করতে পারে নাই, দাঁড়িয়ে থাকতে পারে নাই। তোমার দাদার বিয়োগ বিনিময়ে তোমার আব্বা কবরের পারে বসে যায়। আমার ভাইরা জবাব হলো, আমি তিমলে কান্নাকাটি করি আমার আব্বার কবরের পাশে যাইয়া আমার ছেলেটা দেখে দেখে আমার কাছ থেকে শিখে, আমি মারা গেলে আবার আমার পোলাও আমার কবরে যাইয়া কানবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজে কবর জিয়ারত করবেন, যাওয়ার সঙ্গে নিজের বাচ্চাকে কবর জিয়ারতে নিয়ে যাবেন। এগুলো ট্রেডিং, কারণ এটা আখেরি জামানা। বলে কবর জিয়ারত করন যাইব না, বেদাত বেদাত শিরিক, শিরিক আর বেদাতের এমন একটা হাত লাগাই রাখছে, ঠিক নেই? এই জন্য আমার বাবারা আখেরি জামানা ছেলেকে তালিম দিবে, শিক্ষা দিবে। কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল, আমার নবীজি জিয়ারত করেছেন, জিয়ারত করেছেন নিজের বাবার কবর, মার কবর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নবীর চেয়ে বড় মুরব্বি তাম পৃথিবীতে হচ্ছে না, হয় নাই, হবে না, ঠিক কিনা বলে? আরো জোরে কোন আল্লাহ কবুল করো, আমিন বলে। আমার বাবারা, আল্লাহ নবী যখন কান্নাকাটি আরম্ভ করলেন, কে কাদেরি মদিনা, এত সুন্দর চেহারা। কিতাবে আসছে ইহুদিরা গাও করে ফেলেছে, কে কাদেরি মদিনা। মানুষের গাদারি ডাকদা বলে, এই মানুষের ভিতরে এই বাচ্চাটা কার? আমার নবীর মা আমেনা বলে, কেন এই বাচ্চাটা আমার। আর জোরে বলেন, আমেনা গো, এই যে মানুষের গ্যাদারিং, তুমি কি জানো আমরা কারা? না, এই মানুষগুলি সবগুলি তোমার বাচ্চার দুশমন। আমরা ইহুদি, আমরা তাওরাতে পড়েছি, আমরা জাবুরে পড়েছি, ইনজিলে পড়েছি। আসতেছে আসতেছে আসতেছে, কে আসতেছে? নবীজি আসতেছে। আমেনা গো, আমরা তাওরাতে জাবুরে ইনজিলে পেয়েছি তার চেহারা মুবারক হবে নূরুন আলা নূর। যেই নবীজির দিকে তাকাইলে, একবার তাকাইলে মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারা মুবারক ভোলা যায় না। আমরা তাওরাতে যাহা পড়ছি, ইনজিলে যাহা পড়ছি, জাবুরে যাহা পড়ছি, হুবহু এই বাচ্চার চেহারার মধ্যে দেখা যায়। আমেনা, আসো গো আমেনা, তোমার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে। ইহুদির লিডার আমেনা, এই মানুষগুলি সবগুলো তোমার ছেলের দুশমন। আমেনা গো, আমি নিজেও তোমার ছেলের দুশমন, কিন্তু কেন জানে গো, তোমার ছেলের চেহারার দিকে তাকায় থাকলে কেন জানি বড় মায়া মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন। আমেনা গো, তোমার ছেলের চেহারা দিকে তাকাইলে কেন জানি বড় মায়া মায়া লাগে। ডাক দিয়ে বলে, ইহুদি আমেনা, তাড়াতাড়ি তোমার পরে লইয়া মক্কার পথ ধরো। কিতাবে আসছে উম্মে আইমান দেশি মুহাম্মদ আমিন, আমার নবীর মা আমেনা, তিনজনের কাফেলা
রওনা করলেন আবার মক্কার দিকে। যারা হজ করেছেন, মক্কা এবং মদিনার মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে, ছোট্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবুয়া। এই আবুয়া নামক পাহাড়ে আইসা উম্মে আমান দাসীকে ডাকতে বলে, হযরতে মা আমেনা, রে উম্মে আমান দাসী, আমার বুকটা ব্যথা করতেছে, শরীরটা ঘেমে যাচ্ছে, গায়ে জ্বর পড়ে যাচ্ছে, আমেনা গো, এই পাহাড়ের মধ্যে আমি একটু বিশ্রাম করব। আমেনা জোরে জোরে বলবেন নি আল্লাহু আকবার। কিতাবে আসছে উম্মে আমান দাসী মা আমার কপাল মোবারকে হাত দা, দেখে গা পুড়ে যাচ্ছে জোরে। মুহাম্মদ আমিন, আমার মন বলছে আপনার মা বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দৌড়াইয়া আল্লাহর নবী আসিয়া দেখে হযরতে মুহাম্মদের গায়ে ভীষণ জ্বর। কি হয়ে আসছে? আল্লাহর নবীর সঙ্গে ছিল একটা রুমাল মুবারক, রুমাল মুবারকটা ভিজায়া ভিজায়া মা আমিনের কপালের মধ্যে পানি দে, আর মার চেহারা দিকে তাকিয়ে দেখে চোখের পানি মা আমিনার জীবন চলিয়া যায়। আল্লাহর নবী ডাকতে বলে, মা বিনে বিনে কেন কাঁদো গো মা? আল্লাহর নবীর মা হযরত আমিনা ডাকতে বলে, বাবা মুহাম্মদ রে, আমার মন বলছে রে, এই আবুয়া নামক জায়গার মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহ, আল্লাহু আকবার, ও আল্লাহ, ঘটনা কি বুঝলাম না রে আল্লাহ। বাবার কবর জিয়ারত করতে আইসা বুঝি আমার মারে আমি জনমের মতো হারাইলাম রে আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, আমি ছিলাম এতিম, আমার বাবা ছিল না। উম্মতেরা রে, আমি বুঝি রে দুনিয়াতে বাপ যে কত বড় দামি রে। যুবক বন্ধুরা, আজকে মাহফিলে যুবকের সংখ্যা বেশি, আমি খুশি হয়ে গেলাম রে। যুবক, তুমি কি জানো রে বন্ধু? তোমার বাবা সঙ্গে তুমি রাগ করো, টাকা না দিলে, পয়সা না দিলে। যুবক বন্ধুরা রে, এই সমস্ত মুরব্বিদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। আজকে আমরা ছেলে মেয়ে পালি, কত আরাম আয়েশ কইরা সোফার মধ্যে ঘুমাই, ডাইনিং টেবিলে ভাত খাই, এসি লাগায় ঘুমাই, ফ্রিজ ঘরের মধ্যে, কালার টিভি ঘরের মধ্যে। মুরব্বিরা বলতে পারবে, আগেকার যুগের মানুষেরা রে, আমরা বাপ দাদারা এক জোড়া স্যান্ডেল পাইছে না রাত্রে বেলা পাও ধোয়ার জন্য, ঠিক না বাবা? আমার বাবারা, ও যুবক বন্ধুরা রে, তোমারে আমারে বড় কষ্ট করে পালছে রে যুবক। আমার বাবার মুখে শুনছি রে, আগিলা দিনে মাইসে বলে আলুর ভাত খাইছে, ঠিক না বাবা? আলুর ভাত খাইছে, দুমদার ভাত খাইছে, লাউ কইলা সেন্নি পাক করছে। আমার ভাইরা, এখন আমাদের ঘরে কত দামি দামি খাবার থাকে। তোমার আমার মা বাবা, আমাদের বাপ দাদা কত কষ্ট করে আমরা পালছে। একটা ওসিয়ত করে যাই, একটা আবদার করে যাই, জীবনে কোনোদিন বন্ধু মার অন্তরে দুঃখ দিবা না রে বন্ধু, বাবার অন্তরে দুঃখ দিবা না। তোমার মা যদি চোখে পানি ফালা, মনে করবা তুমি জাহান্নামী। আর তোমার মা বাপ যদি হাত তুলে দোয়া করে, মনে করবা তোমার কপালে খোদার তৈরি জান্নাত। দুইটা মানুষের দোয়া দিলটা নরম করে দেয়। দুইটা মানুষের দোয়া হাদিস শরীফে আসছে, মাঝখানে কোনো দেয়াল থাকে না, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল, দোয়া হয় সঙ্গে সঙ্গে কবুল। দুইটা না, মায়া কার, মা বাবা, এই দুইটা লোক যদি দোয়া করে, মাঝখানে কোনো দেয়াল থাকে না, পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর আদালতে দোয়া পৌঁছে যায়। যুক্তিবাদীর ভালোবাসা আজকে আবদার রেখে গেলাম। যুক্তিবাদীর ভালোবাসা তখনই প্রমাণ হবে যদি কেউ যদি এখন আমার ওয়াজ শুনে থাকো, মার সাথে বাবার সাথে বিয়াদবি করে থাকো, আজকে মাহফিল থেকে যাইয়া বাগো ওয়াজে গেছিলাম, যুক্তিবাদী হুজুরি কইছে, মা তুমি যদি চোখে পানি ফালাও আমার কপালে বলে জাহান্নাম, তুমি যদি হাত তুলে দোয়া করো আমার কপালে বলে জান্নাত। মাগো, যুক্তিবাদী হুজুরের ওয়াজটা আমল করছি, মা ও মা আসো গো মা,
তোমার পা দুটো দাও মা, আমার মুখে লাগাই, আমার মুখে লাগাই তোমার পায়ের ধুলি আমি সুরমা বানাই। গুনাহ হবে? খারাপ লাগবে? মার পায়ের ধুলি সুরমা বানাবে, তাহলে দেখবেন আপনার মা আপনার জন্য দোয়া করবে, আপনার বাবা আপনার জন্য দোয়া করবে, আপনার দুনিয়ার শান্তি, কবরের মুক্তি হবে। কথা বলি ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মিলেমিশে থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। আমার আল্লাহ 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 ও লা ইলাহা, গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার। আরে দয়া করে দিয়ে দেখাও, দয়া করে দিয়ে দেখাও হাবিব দু জাহান নবী সে আল্লাহ 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 লা ইলাহা রাহমাতাল লিল আলামিন আসলে নেই দো। আরে আসেন সবাই